আবারও চলে এলাম রান্নাঘরে। না, এখন রান্না করব না, এখন করব আলু ভাজা। কারণ মেয়ে বলছে মা কী দিয়ে মুড়ি খাবো, কী দিয়ে মুড়ি খাবো। সেই জন্য আমি ভাবলাম একটু আলুটা ভেজে দিই, তারপরে মুড়িটা খাবো। আমার জানো তো সকালে উঠে আমার চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আলুটা ভেজে নিয়েছি, মুড়িটা খেয়ে দিয়ে আমি এখন যাব ডাক্তারের কাছে। ওই যে বললাম কালকে মেয়ে ঠান্ডা লেগেছে, প্রচণ্ড কাশছে আর সর্দি হচ্ছে, ওই জন্য আমি একটু ডাক্তারের কাছে যাবো। আর সকালে জানো তো আমি চা খাইনি, তাই ভাবলাম এখন একটু খেয়ে নিই। তারপরে খেয়ে দিয়ে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখি, কারণ ওটা মাছে বরফ ছাড়তে সময় লাগবে। তো একটু সবজিও বের করে নিলাম তার সঙ্গে দিয়ে, এখন চলে যাবো ডাক্তারের কাছে। তো সেই জন্য আমি এখন কমছে না, আমি তাই জন্য যাব ডাক্তারের কাছে। কাল থেকে অনেক মধু দিয়েছি, ওই আদা দিয়েছি, করেছি। এখন জানো তো বাচ্চারা অসুস্থ হলে মানে ওষুধ আর অ্যান্টিবায়োটিক যতক্ষণ আর না পড়ে ততক্ষণ কিন্তু ছাড়তেই চায় না। তো তাই জন্য আমি আবার চলে গেলাম, এসে ডাক্তারের কাছে এসে দেখছি ডাক্তারবাবু নেই। তাই জন্য মা আমি বসে বসে একটু গল্প করলাম, তারপরে দেখে আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। আজ দুদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আমার মা মেয়ে জানো তো ছাতা নিয়ে আসেনি, তাই জন্য একটু ভিজে ভিজেই ঘর যেতে হলো। যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন কিন্তু বৃষ্টি হয়নি, তারপর যে বৃষ্টিটা শুরু হয়েছে। তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আর তার সঙ্গে একটু আম নিয়ে এসেছি। আজকের এই 3-4টা ওষুধ নিয়ে এসেছি, আমার পড়ে গেছে 600 টাকা ডাক্তার দেখিয়ে। তো তারপরে আমি এখন চলে যাবো রান্না বান্না করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমার শ্বশুরমশাই খাবে, 1টা বেজে গেলে কিন্তু থালার সামনে এসে বসে পড়ে। তো যাই হোক এখন রান্না বান্না করতে যাই। কালকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করেছিলাম, তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দেবো তো আমি কিন্তু কখনোই ভাবিনি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমরা যদি আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে যত কষ্ট হোক না কেন মিনি ব্লগ শেয়ার করব। আর তোমরা আমার রিলস ভিডিও বেশি দেখতে ভালোবাসো, সেই জন্য আমি রিলসটা পোস্ট করি। আমার এখন মোবাইলটা ঠিক হয়ে গেছে, সেই জন্য আমি কিন্তু রিলসও পোস্ট করছি। আর তোমরা যদি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু ব্লগ দেবো। তো আমার দেখো এখানে ভাতটা হয়ে গেছে, আর আমি এখানে চিচিঙ্গা ভাজা করছি, উচ্চা ভাজা করছি, আর মাছের ঝোল করব। রান্না করতে করতে সাইকেলটাও মুছে নিচ্ছি। আর এটা সম্ভব হয়েছে, এটা যদি উনানে রান্না করতাম তাহলে কিন্তু সম্ভব হতো না। গ্যাসে রান্না করছি, গ্যাসের মানে উনানটা একটু কমিয়ে দিই। আর আমি এখানে সাইকেলটা মুছে নিচ্ছি, সাইকেলটা মুছে আমি এখন তেলটা মেরে নেবো। আর জানো তো এই ফাঁকে আমার রান্নাটাও হয়ে গেছে। তো তেলটা এখানে সাইকেলে মেরে নিয়েছি, আর সাইকেলটা কি সুন্দর চকচক করছে দেখো। আর তার ফাঁকেও জানো তো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। তারপর চলে এলাম ছাদে, আমি জামা কাপড়গুলো মেলবো। আমি জানো তো নিচে চান করার পরে নিচে জামা কাপড়গুলো মেলছিলাম, তো বৃষ্টি আসতে আমার শ্বশুরমশাই কিন্তু জামা কাপড়গুলো তুলে ছাদে মেলে দিয়ে গেছে। তারপর মেয়ে চান করেছিল, সেই জামা কাপড়গুলো ছিল, ওইগুলো আমি এখন মেলে দেবো। আর কালকে যে মেলেছিলাম সেই জামা কাপড়গুলো নিয়ে গিয়ে স্ট্যান্ডে মেলে দেবো, ভালো মতো শুকায়নি, তাই ফ্যানে স্ট্যান্ডে গিয়ে মেলে দেবো। আর কিছু না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আজকে তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।